উনি বলছে যে অতি দ্রুত এই সরকারকে সকল দলের অংশগ্রহণ, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে সকল দল বলতে তো আওয়ামী লীগ আছে, কয়তে সকল দল মানে আওয়ামী লীগ সহ সবার অংশীজনদেরকে নিয়ে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে এই উপদেষ্টা পরিষদ আমি আশা রাখি। মন্দির পার কুমিল্লাতে যে মন্দিরে হামলা হয়েছিল তার একটা ছবি ফুটেজ তারা এটার সাথে সম্পৃক্ত দিয়ে তারা বক্তব্যটা দিছে যে আমরা সরকারকে, যখন আমরা সরকারে আসব জানুয়ারিতে, তখন আমরা আমাদের সরকারকে বলবো যে বাংলাদেশকে স্যাংশন দেওয়ার ব্যবস্থা করা হোক। এ হলো আন্তর্জাতিক লেভেলের কথা উঠছে। আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে থেকে এই স্বৈরাচারকে উৎখাত করেছি, আমি সকলের ঐক্য কামনা করি। যার শেষ ভালো তার সব ভালো। কি উনি বলে আইছে ওগুলি আর আমি বললাম, উনি শেষ কথা কইছে এটা, তার মানে বুঝাই গেল উনি নিজে চিন্তিত, উনি নিজে চিন্তায় আছেন। না এলে উনি ঐক্যের কথা বলবেন কেন? ডাল মে কুচ কালা হয়। একটা কথা হলো কি, যার মামা কুমিল্লা কোর্টের দারোগা, তার আবার কিসের জেল ফাঁস? যার মামা কুমিল্লা কোর্টের দারোগা, কোর্ট দারোগা আর কি, তার আবার কি এর বিচার আর কি এর জেল ফাঁস? আর কিছুই হবে না। ওই চেয়ারে বসলে তাদের বিরুদ্ধে কিছুই হয় না। বিষয়টা হলো আজকে 100 দিনের কথা। একটা সরকার মধুচন্দ্রিমা পার করেছে 100 দিন। 100 দিন নিয়ে আমরা আলোচনা করব। এই 100 দিন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে প্রথম অংশীজনরা কি বলেছে তাদের কথা শুনি একবার। আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব বললেন যে ছাত্ররা অনুরোধ করেছে বলে আমি এই দায়িত্ব নিয়েছি। সেই ছাত্রদেরই নেতা যে হাসনাত আব্দুল্লাহ, তিনি বলছে রক্ত দিল তরুণরা, চেয়ারে বসে রয়েছে প্রবীণরা। 100 দিনের প্রথম দিনের ডায়লগ এটা। সেকেন্ড ডায়লগটা আজকে দিছে, সেটা হলো যে পূর্ববর্তীরা ব্যর্থ হয়েছে, এখন তরুণদেরকে নেতৃত্ব নিতে হবে। এটা হলো 100 দিনের রেজাল্ট। অংশীজন বলতে আমি তাদেরকে বলবো, কেননা তারাই গভর্নমেন্ট ফর্ম করবে। আমার কথা না, এটা ইনু সাহেব বলবে। সেহেতু তাদের বক্তব্য হলো 100 দিনে এই দুইটা বক্তব্য। আজকে একটা দেখেন মিরাক্কেল ব্যাপার আছে, 100 দিনের উপরে শুধু আমরা দেশের জনগণ ভাবছি বা আমাদের বুদ্ধিজীবীরা ভাবছে বা সেমিনার করছে, তাদের বক্তব্য রাখছে, তা না। গ্লোবালিও কিন্তু 100 দিনের উপরে হিসাবপত্র করছে। আপনি জানেন যে আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, তারা 137 পৃষ্ঠার একটা মূল্যায়ন প্রতিবেদন তৈরি করছে। এবং তারা লাস্টটা আমি বলে দিই, মানে ছোট করে তো বলতে হবে। লাস্ট যে কথাটা আছে সে কথাটা হলো যে 100, তারা বলেছে যে এই সরকারকে অতি দ্রুত এবং সময় বলছে, তারা একটা সময় ফিক্সড করেছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা নির্বাচন সম্পন্ন করতে হবে, তা না হলে দেশে একটা অসমর্থিত অন্য কোনো সরকার আসতে পারে বলে তারা একটা ওয়ার্নিং দিয়েছে। এবং এই ক্রাইসিস গ্রুপ আপনারা জানেন, আমাদের দেশে যে নির্বাচন হাসিনা করেছিল আমি আর ডামি, তার আগে কিন্তু তারা যে ভবিষ্যৎবাণীগুলি করেছিল এই গ্রুপটা, তার হুবহুব সবকটাই কিন্তু কার্যকর হয়েছিল। সেই জন্য আমার ভয়। আজকে যেটা নাকি হয়েছে, আমাদের যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, তার মানে হলো জিও পলিটিক্স যেটাকে আমরা বলছি, যেটা নিয়ে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থা। ব্রিটিশ মন্ত্রী ক্যাটরিনা ওয়েস্ট, উনি এখন ঢাকায় আছেন। উনি সরকারের প্রধান উপদেষ্টার সাথে এখনো দেখা করেন নাই, তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। তারপরে যখন তিনি সাংবাদিকদের সামনে এসেছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওনাকে 2টা প্রশ্ন আমাদের সাংবাদিকরা করেছে। একটা হলো নির্বাচন নিয়ে। উনি বলছে যে অতি দ্রুত এই সরকারকে সকল দলের অংশগ্রহণ, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে সকল দল বলতে তো আওয়ামী লীগ আছে, কয়তে
সকল দল মানে আওয়ামী লীগ সহ সবার অংশজনদেরকে নিয়ে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে এই উপদেষ্টা পরিষদ আমি আশা রাখি। আরেকটা করছে, প্রশ্ন করছিল যে তারেক রহমান সম্বন্ধে, এটার আমি বলতে চাই না, আলোচনার বিষয় না। এখন আপনি দেখেন আপনি আলোচনা উঠালেন তারেক রহমান সম্পর্কে, তো আপনি বলুন। না, ওইটা বলছিল সাংবাদিকরা যে উনি আসবেন কি, বলে যে এই সরকার যদি আন্তরিক হয় আর তারেক রহমান আসতে চাইলে আমরা তাকে সসম্মানে দেশে আসার ব্যবস্থা করে দেব, এইটা উনি বলছেন। এখন সবচেয়ে মারাত্মক জিনিসটা সেটা, নাজমুল ভাই আছেন, সেটা হলো আপনার তুলসী গ্যাবার্ড, তার একটা কিন্তু 100 দিনের উপর বক্তব্য আছে। তুলসী গ্যাবার্ডকে, উনি হলেন ইস্কনের ভাবাদর্শ একজন মানুষ, এবং ইস্কনের যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশন আছে আমেরিকাতে, সেখান থেকে সে লেখাপড়া। উনি হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ হয়ে গেছেন, ওনার নাম ঘোষণা করছে। আর দুইজন দেখেন, এরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হলো নিশা বার্টিস, এও ভারত বংশোদ্ভূত একজন হিন্দু নারী। আরেকজন হলো ভৈরব বৈভব, তিনি আমেরিকাতে ভারতীয় জন্মসূত্রে আমেরিকান, এবং ইস্কনের সাথে ওনাদের সম্পর্ক। উনি নিজেও, ওনাকেও সরকার এর একটা অংশ হিসাবে একটা পদে নাম ঘোষণা করেছেন। নিশা যাবে হলো হোয়াইট হাউসের চিফ, আর ভরত হলো আপনার হোয়াইট হাউসের যে স্পোকম্যান, তার মধ্যে একজন। এখন তাদের তিনজনের যে 100 দিনের উপরে যে মূল্যায়ন করছে, সেখানে দেখেন অত্যন্ত আমাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেটা হলো যে তারা বলছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি নেই। সদ্য 0 পয়েন্টের ঘটনাকে তারা নিয়ে আসছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট দিয়েছে সেটার উদ্ধৃতি দিয়েছে, এবং হোয়াইট হাউসের মুখপাত্র বেদান্ত প্যাটেল যে বক্তব্য দিয়েছে সেটাকেও তারা উদ্ধৃতি দিয়েছে। এবং 2022 সালে আপনার কান্দিরপাড় কুমিল্লাতে যে মন্দিরে হামলা হয়েছিল, তার একটা ছবি ফুটেজ তারা এটার সাথে সম্পৃক্ত দিয়ে তারা বক্তব্যটা দিছে যে আমরা সরকারকে, যখন আমরা সরকারে আসব জানুয়ারিতে, তখন আমরা আমাদের সরকারকে বলবো যে বাংলাদেশকে স্যাংশন দেওয়ার ব্যবস্থা করা হোক। এই হলো আন্তর্জাতিক লেভেলের কথা। আপনারা তো বললেন সব কথাই, উনি ভাষণ দিয়েছেন, ধন্যবাদ। স্বল্প সময়ে কথা বলছেন, উনি কথা বলতে পছন্দ করেন, কেন স্কুলের মাস্টার টাস্টাররা এদের আবার একটা সমস্যা। আমার বড় জ্যাঠা, উনি স্কুল, প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল, তো রিটায়ারমেন্ট করে উনি যখন যে বাড়ির সামনে বসে থাকতো রোজার দিকে, তো বড়ই গাছ ছিল, বড়ই পড়তো, তো পোলা ব্যান্ডের করতে দে আমার একটা বড়ি। আর যখন নাকি আসরের নামাজের পর মাগরিবের নামাজের সময় হইতো, তখন আমার জ্যাঠায় বাড়ির বউ বেটি করে ত্রস্ত করে ফেলাইতো, এখনো ইফতার আসে না কেন, এখনো শরবত আসে না কেন। সকালবেলায় কিন্তু নাতিগুর কাছ থেকে কিন্তু বড়ই খাইছে, আর সন্ধ্যায় ইফতারির আগে দিয়ে বউ বেটি করে অস্থির করে ফেলাইছে, উনি ইফতার কেন এখনো এসে বুঝতেছেন। এই মাস্টার গো একটা পর্যায়ে গেলে এই ধরনের বিমৃতি ধরে, তারা অনেক কিছু মনে রাখতে পারে না, যার কারণে তারা ওই যেটা মনিরা খানের কথা বললেন নাজমুল ভাই, যে ইউনুসরা হাবিব কইতে, এগুলির কারণটাই হলো এটা। কেন মানুষের একটা স্মৃতিশক্তির ব্যাপার আছে, তো কোন পর্যন্ত আপনি স্মৃতিশক্তিকে ধরে রাখতে পারেন। আমাদের অবস্থাটা হচ্ছে, ইউনুস সাহেব আজকে একটা কথা বলছে, ওনার অনেক কথা আছে, সে কথাগুলি আর আমি বললাম না। উনি লাস্টে এসে একটা কথা বলতেন, দেশীয় মানে আন্তর্জাতিক পর্যায়ে আমার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রতি সরকারের যারা নাকি লোক, তারা দেশের ভিতরে অভ্যন্তরে বসেও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে থেকে এই স্বৈরাচারকে উৎখাত করেছি, আমি সকলের ঐক্য কামনা করি। যার শেষ ভালো তার সব ভালো।
কি উনি বলে আইছে ওগুলি আর আমি বলবো না, উনি শেষ কথা কইছে এটা, তার মানে বুঝাই গেল উনি নিজে চিন্তিত, উনি নিজে চিন্তায় আছেন, না এলে উনি ঐক্যের কথা বলবেন কেন? ডাল মে কুছ কালা হয়, এটাই হলো মূল জিনিস। আজকে আপনি দেখেন, শেষ করবেন। এক্সকিউজ জি, আমার পরে পরে কথা বলবো। থ্যাংক ইউ।